হ্যাঁ হুনতাছি তো হ্যালো হ্যালো করতেছিস কে বকছ না বকতে থাক কিছে হ্যাঁ আমিরা বিয়ে করে আলাইছে কি কছ এর লেগে তোর মোবাইল বন্ধ পেতেছি হ্যাঁ নতুন নাম্বার লইছে কি কছ না কছ হ্যাঁ নাম্বার দে আপনি বক্সটা দে বক্স মানে মোবাইলটা দে মোবাইল দেন হ্যাঁ নাম্বার কো 01711 হুন তুই আমিরারে কিন্তু লোকজনের সামনে বাইরে হইতে দিস না পুরো আন্ডারগ্রাউন্ড করে রাখিস ঠিক আছে আমি কিন্তু বাইরে পরে কিন্তু চিপে পড়ে যাবো গা খবরদার বুঝই না রাখিস ওরে ঠিক আছে আমি ওরে ফোন করে দেখতেছি রাখ ফোন রাখ এটা কোনো কথা হ্যাঁ আমিরা বলে বিয়া করে হালাইছে হালা ভাঙ্গারির ব্যবসা করে নিজের পেট চলে না বিয়া করে হালাইলো আমিরা কে আরে ওই যে আমিররা ওর বাপে স্পুকের ব্যবসা করতো ওই আমিররা 01711 খানো না দেন না আমিরা আমি কি করি ফোনটা দিয়া লন হ্যাঁ হ্যালো লাইন ঢুকে না গেলা এ আপা আপনি কেডা অনন্যা Excuse me? আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি কিছুক্ষণ কথা বললেই হবে কি হচ্ছে কন্যা কয়ালান সম্ভব এটা মা কি বাবা কি হয়েছে তোর হঠাৎ করে জ্বর আসলো কেন এটা সম্ভব মা ভালো হয়ে যাবে বাবা ভালো হয়ে যাবে মা বিজাও এটা বিজাও মা ओ जाने जाना ढूंढे तुझे दीवाना सपनों में रोज आए आ जिंदगी में आना सनम কেমন আছেন प्यार प्यार মানে मोहब्बत কি বলেন আমার নাম কইলাম আর কি পরিচয় পত্র হইলাম আর কি চাচা জান আছে বাসায় চাচা জান কে
আঙ্কেল আপনার আব্বাজান আছে? নাই, অফিসে। অফিসে আছে? খুব ভালো, অফিসে থাকা ভালো তো। আম্মাজান আছে, মানে চাচি জান আছে বাসায়? ডাক্তার না একটু কথাবার্তা করে পরিচয় পাতি হই আর কি। সম্ভব না, কেলা? ব্যস্ত। অসুবিধা নাই, কে ব্যস্ত থাকা ভালো, সবাই ব্যস্ত থাকুক। আপনি আছেন? কি? ফ্রি। तुझे देखा तो ये सना सनम, प्यार होता तो दीवाना सनम, अब यहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। বলে খাইছে? খাইছে। বাচ্চুর ঘরে বলে কার আউনের কথা ছিল? আইছে? আইছে। আইছে? আইছে। খবর বার্তা কিছু লইছে? দেখা করছে? না। দেখছ পুরানটা মনে মানুষ হইলে এতক্ষণ গোটা দুনিয়ার খবর লয়ে হারাইত। হ্যাঁ আইছে, কোনো খবর লয় নাই। তুমি গেছিলা? হ্যাঁ আয় নাই, আমি যাবো কেলা? তো তুমি আর ভালো হইলে কেমতে? হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ তুমি খবরটা লইতা। নয় মানুষ হ্যাঁ আইছে, কোনো সমস্যা আছে নিয়ে এটা দেখবা না। শোনো, আইছে কিছুদিন থাকবো, যতদিন থাকবো এরকম সম্মান টম্মান দিবা, নাহলে কিন্তু মান সম্মান থাকবো না। আইসে আবার যাবো গা, আমরা খারাপ মুখ খেলা। হ্যাঁ হ্যাঁ না তুমি যাইবা? তুমি তো আমার কইবাই। থাক থাক আর দিও না। আপা চলেন, আপনার মা ডাকে, আপনি চলেন। যা, যে কবি মিজাজ খারাপ আছে, ওনাইতে পারবো না। যা, সারাদিন মিজাজই খারাপ থাকবে। ওই পোলা, ওই এখানে খারাপ। কটা বাজে? ঘড়িটা নষ্ট। নষ্ট করে পড়ে রয়েছে কেলা। খুলো, এখন খুলো। ঠিকই ছিল, আস্তে আস্তে মনে হয় খারাপ হয়ে গেছে। কোনো বালা পোলা এত রাখতে বাইতে হে? জি? কোনো বালা পোলা এত রাইতে বাইতে হে? মানে বুঝি নাই। শুনো, এটা বালা মানুষের বাড়ি, এখানে ঠিক টাইম মতো বাইতেই তৈব, বুঝছো না? জি। হাই যাও কে, আমার তো কথা শেষ হয়নি। খারাপ। কি নাম কি তোমার? হ্যাঁ কি? নাইম। নাইম? বলেন না। না, সারাদিন দেখি দুহি না তোমারে, ছাদে দেখি না, বারান্দায় দেখি না। সারাদিন থাকো কই? উড়াল দিয়া যাওগা, আবার উড়াল দিয়ে আয় পড়েনি? হ্যাঁ না, আমি তো এদিক দিয়ে যাতায়াত করি, এসে এদিক দিয়ে যাই, এদিক দিয়ে আসি, এদিক দিয়ে। আপনি দেখেন না আপনার প্রবলেম চোখের। কি এর প্রবলেম? শোনো, বাংলায় কথা কইবা, ইংরেজিতে কথা কইবা না, বুঝছো? জি, যাই আমি। যাও। শুনুন, আপনার দুটো বিষয়ে আপনার জ্ঞানের পরিধি খুবই কম, সেজন্য আপনাকে বলছি। প্রথম বিষয় সেটা হচ্ছে, আমি কোনো সুপারম্যান যে আমি উড়াল দিয়ে যাবো, উড়াল দিয়ে আসবো, আপনি দেখতে পারবেন না, এটা আপনার চোখের প্রবলেম। তাই আমি শুধুমাত্র ম্যান এবং স্বাভাবিক একটা মানুষ। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনি বলছেন আমাকে যে কোনো ভদ্রলোকের ছেলে রাত্রেবেলা বাসা বাইরে থাকে না, আমি এটা মেনে নিছি, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো ভদ্রলোকের মেয়ে রাত্রেবেলা বাসা বাইরে বসে না, তাও আবার এইভাবে। কি দেখোছ? কই, আমি তো কিছু দেখতেছি না, দেখতেছো তো তুমি। আমি তো কিছু দেখতেছি না, হুদাই খাড়া রয়েছি আর কি। খারে রয়েছো কে ভাই? খাড়া রয়েছি কে এটা জিগাইতে পারতেছ? আর একটা চেয়ার লইয়া কইতে পারলি না ভাইজান এটার উপরে বয়, এটা না জিগাইতেছ খাড়া রয়েছি কে? আমার মনে হচ্ছে তুমি সবকিছু ভুলে গেছো গা। এখানে কি চেয়ার রাখানোর জায়গা জুগে আছে যে এখানে চেয়ার রাখো?
আমি তো বুঝে পারতেছি না। তুমি উপরে চেয়ে আবার কি দেখতেছো? উপরে দেখবার পারুম না? আয় হায়, বাড়ি বুড়ি ঠিক আছে নাকি, রং রুং করার লাগবে নাকি, এগুলি দেখুন না কেমনে কি। আল্লাহ তো আপনার দিচ্ছে খালি ওই দুটো চোখ, চোখ দিয়ে তো সবকিছু খালি কিলেন, এত কিছু দেওয়া লাগবে না আপনার, জানে আন থেকে। ভাই কি হয়েছে আপনার? আগে আপনারে ফোন দিলেও বাইক টানান যেত না, এখন আপনি সবসময় বাড়িতে থাকেন, ঘটনা কি? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার সবকিছু ঠিকঠাক আছে, আপনার জন্য চিন্তা করতে হবো না। আপনি তো সবসময় একটু বেশি বুঝেন, এত বেশি বুঝতে হবো না, আপনি যান এখান থেকে যান। ঠিক আছে যাইতেছি, আপনিও খাড়ায় থাকেন। আপনি যান। সবকিছু বেশি বুঝে, খালি বুঝে না একজনই, বুঝে না গেলা বুঝি না, একটু বুঝলেই তো হয়। কই বুঝে না গেলা বুঝে কি কই গেছেন? মানে মানে যেতেছেন মানে বাইরে বাইরে যেতেছেন? ইউনিভার্সিটি যাচ্ছি। ও ভার্সিটি তো যাইবেনি, পড়ালেখা করে ভার্সিটি তো যাই দেবো। তো খালি ভার্সিটি গেলে এলে হইব? নতুন এলাকায় আইছেন, এলাকায় একটু ঘুরে দেখবেন না? আমার লগে চলেন একটু ঘুরে দেখাই। অন্য কোনো দিন। কি হয়েছে ভাই? আমার তো তুমি জিন্দগি তো কও নাই যে চল যে ঘুরাহি, আর হারে দেখো তুমি ঘুরে বেলা যেতে চাইতেছো। কি কইতেছস না কইতেছস? তুই তো ছোটতে বড় হয়েছিস পুরান ঢাকায়, তোর পুরান ঢাকার অলি গলি কি দেখাবো আমি? তোর নিউ টাউন লয়ে যাবো, নিউ টাউন দেখাবো, নিউ টাউন। জীবনে তো কও নাই কা। আর নতুন মাইয়া দেখে একদম উল্টনালি উঠে গেছে তোমার। কি বুঝা পারতাছি না তো আমি কেমতে কি? আয় হায়। ঠিক আছে আপা, কি তুমি মানে তুই বুঝতে পারলি না, একটা নতুন পরিবার আইছে আমাদের বিল্ডিং এ, আমার একটা দায়িত্ব করতে পারছে না। একটু দেখে দিতে পারছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উপরে থাওনি? জি আঙ্কেল, এই যে দোতলায় থাকি আমরা। নাম কি? নাম হচ্ছে নাইম। নাইম, সুন্দর করে কইবা। লেখাপড়া করো? জি আঙ্কেল, আমি মাস্টার্স পড়ছি, আর একটা সেমিস্টার বাকি আছে। ব্যবসাপাতি করো? না আঙ্কেল, আমার স্টাডি শেষ হয়নি তো, স্টাডি শেষ হলে তারপর বিজনেস নিয়ে চিন্তা করবো। আরে মিয়া, ব্যবসাপাতি করবা, ব্যবসাপাতি এটার মধ্যে কাচ্চা পয়সা, বুঝছো? জিন্দগিতে যদি সাইন করবার চাও তাহলে ব্যবসাপাতি করবা। জি। অহন কই যাবে লাগছ? তো ক্লাসে আঙ্কেল। হ্যাঁ, আগে কই আছিলা? আগে আমরা ছিলাম আঙ্কেল ধানমন্ডিতে। তো এখান থেকে আইলা কি লাগে? আমাদের ওই যে বাড়িটা ছিল সেটা আমরা বিল্ডার্সকে দিয়ে দিয়েছি। হ্যাঁ। তো ওখানে ফ্ল্যাটগুলো হচ্ছে, তাই আমরা 6 মাসের জন্য উপরে থাকছি। কি কি মন মানুষ তোমরা? 7 দিন হলে আইছো, একবার খবর বিলে না? আর এইখানে বসে আমি ব্যাপক খবর পাই যাই। ওই আসমত আলী বি জানি, ওদিকে খলিলুল্লাহর খবর বি জানি, আমাকে তোমরা 7 দিন হলে এনে আইছো, একবার খবর বিলে না? আমি বি গেলাম, তোমাকে পাইলাম না। সরি আঙ্কেল, হয়তো ওই সময়টা কেউ বাসায় ছিল না। সরি কথা একটা লিখছ। যাও। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হনো হনো, চিনোস নি? না চিনি না তো, কেঠা? কও। আমার নাম নাইম। করেন কি? ওইছে বাবা খবর আমি লয়ে নিচ্ছি, যা কেমন যা। আমি যাবো? যাও তুমি, আহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার বাইরে যে কি ভেজাল লাগাইছে। কি এর ভেজাল? আরে বেবাক্তের মধ্যে ভেজাল খুঁজো কেলা? ভাইয়ের অংশে ভাই কারে বহাইব, এটা হের বিষয়। আমাকে কি খালি ভেজাল খুঁজে? যাও পাকার করে গিয়ে পাক করো, যাও। ভেজাল লেখা, বেবাক্তি ভেজাল লেখা। আমরা যদি অন্য কোথাও ভাড়া থাকতাম প্রতি মাসে 10,000 টাকা লাগতো, তো 6 মাসে আমাদের কত টাকা হিসাব করো? 60,000 টাকা লাগতো। শুনো, তুমি তো সারাক্ষণ তোমাকে টাকার চিন্তা করো, ছেলে মেয়ের কথা তো একবারও ভাবো না। এই যে আমাদের প্রবলেম হইতেছে, আমরা কি কখনো থাকছি পুরান ঢাকায়? সারা জীবন রাখছো তুমি সেই ধানমন্ডিতে, এখন নিয়ে আসছো পুরান ঢাকার মধ্যে, কি গিঞ্জি এরিয়া। ছেলে মেয়েরা তো অ্যাডজাস্ট করতে পারছে না। তাহলে আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার নাই, আমাদের 60,000 টাকা বাঁচুক। আব্বু আমি এখানে থাকবো না। কেন থাকবে না? ঘিঞ্জি একটা এলাকা, 3-24 ঘন্টা জ্যাম, তার মধ্যে আবার আরেকজনের বাসার ভিতর দিয়ে উঠানামা করতে হয়। শোন, তোর বাবার 60,000 টাকা বাঁচতেছে, এটা অনেক বেশি না? আমরা কি করি, আমাদের কি কষ্ট হচ্ছে, তোর বাবা দেখা দরকার নাই। কি করবি, কষ্ট করে এখানে অ্যাডজাস্ট করে থাক। বাঁচাও, তোমরা তোমাদের টাকাই বাঁচাও, আমাদের নিয়ে আর ভাবতে হবে না। কি কই গেতেছেন? হ্যাঁ, কিরম আছেন? ভার্সিটি যেতেছেন না? ভার্সিটি তো যাইবেনি, পড়ালেখা করতে হলে ভার্সিটি যাবেন না? চলেন আমার লগে, আমি নামাই দিই।
সমস্যা কি আপনার বলেন, সমস্যা কি? ছাদে যাইতে পারি না, নিচে নামতে পারি না, ভার্সিটি যাইতে পারি না, দিনরাত 24টা ঘন্টা আপনি আমাকে বিরক্ত করেন। সমস্যা কি বলেন? কি মনে করেন আপনাদের বাসায় থাকতেছি বলে একদম পানিতে পড়ে গেছি? বলেন সমস্যা কি? সমস্যা নাই। সাবধান, দ্বিতীয়বার আপনি আমার সামনে পড়বেন না, ফাজিল কথাকার। জি জি। চোখে কি ছানি পড়ছে? না, সানগ্লাস পড়ছে। সানগ্লাস। সানগ্লাস পড়ছো কে? না, রোদ অনেক তো তাই সানগ্লাস পরলাম। কে রোদ? আমি তো দেখতেছি পুরাই ছায়া। আর মানুষের রোদ লাগে না, খালি তোমার রোদ লাগেনি? হ্যাঁ, আমি যাই। কে যাইতাছো? আশেপাশে মানুষের দেখবা না কে যাইতাছে কে আইতাছে, খেয়াল করা লাগবো না? জিগাইবা না কেমন আছে না আছে? ও হ্যাঁ, তাই তো। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভালো। যাই আমি। কথা শেষ হয়েছে আমার, খারাপ। জি। এমনি আটকে তুমি একদম বিশ্রী আটা। পুলো মানুষ এমনি আটেনি। ছি ছি ছি, ঠিক মতো আটবে না? এটা কোনো আটা হইল নি। যাও যাও, ঠিক মতো আটবা, যাও যাও যাও। আপনাকে একটা পয়েন্ট আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে হাতি মূল্যে লাখ টাকা। আর সেজন্য প্রতিটা পুরুষ হাতির মতো। হাতি যেমন প্রতিটা পার্টস এক্সপেন্সিভ, মূল্য অনেক দামি হয়, সেরকম প্রতিটা পুরুষ এক্সপেন্সিভ। আমি তো আরও বেশি এক্সক্লুসিভ। সেজন্য সরি, ভাবে মন্তব্য করবেন না আপনি আমার জন্য। কি কয় কি রে? আরেকটা পয়েন্ট আপনাকে ধরে দিচ্ছে, সেটা হচ্ছে যে আপনি বলছেন আমার হাঁটা নাকি সুন্দর না। আশ্চর্য, আমি আমার যেমনে খুশি সেমনে হাঁটবো। আমি হা হা করে ছাদে আসবো, আমি করে কানবো, আমি যা খুশি তাই করবো। আপনি এটা নিয়ে কথা বলবেন কেন? আমার হাঁটা সুন্দর হোক বেশ সুন্দর হোক, যেমন হোক, আপনি এটা নিয়ে কথা বলবেন না। সরি এইভাবে কথা বলার জন্য। এত করতেছো কি? তুই জানো না কত কষ্ট করি তোমার বাসায় গিয়ে খুঁজে বাই করছি। কে বলছে আপনাকে খুঁজে বাইর করতে? আপনি কি আমার বয়ফ্রেন্ড লাগেন? ধানমন্ডিতে শুধু থাকতেন আমাদের পাশের বাসায়, সেখান থেকে কি আপনার প্রেম হয়ে গেছে নাকি আমার সাথে? তুই আরে কও না, আর কি কোনো ল্যাঙ্গুয়েজগত প্রবলেম নি কোনো? তুমি জানো নি কোনো আই যখন নোয়াখালী যাই হেতারা বেগুনে আরে দেখি কয় বাউরে তুই তো সাবে না হয়ে গেছ, তুই তো নোয়াখালী ভাষা ভুলি গেছ, তুই তো পুরাপুরি ঢাকাই হয়ে গেছ। তুমি আর কও না আর প্রবলেমটা আর কি ল্যাঙ্গুয়েজগত কোনো প্রবলেম নেই। সরি, আমি বুঝতে পারতেছি না তুই এত করতেছো কি? ভাই আপনি আমার ধানমন্ডিতেও জ্বালাইছেন, ফলো করতে করতে এখন পুরান ঢাকা পর্যন্ত আসছেন। আপনার প্রবলেমটা কি বলেন ভাই? আপনি বুঝেন না আমি আপনাকে পছন্দ করি না। কোনো সমস্যা হয়েছে? কি সমস্যা? আমি কে ভাই? আমাকে
প্রাইভেট কথা কইতে আপনি হান্দাই মাঝখান দিয়ে ঢুকে যাইতেছেন কেন? ঠিক আছে, আমি বুঝতে চাইতেছি আর কি, বয়ফ্রেন্ড নাকি আপনার? আরে ভাই আপনি আবার লাগছেন বয়ফ্রেন্ড নিয়ে। এই বেকুবটারে কোনো অ্যাঙ্গেল থেকে আমার বয়ফ্রেন্ড মনে হয়? ওমা এটাই তো জানতে চেয়েছিলাম, কেমতে বয়ফ্রেন্ডটা কেমতে? এখন কি কইতে আছো? থামেন মিয়া। আমি তোর ফিজুল ঘুরতে ঘুরতে টায়ার কে কুচকে গেছে কই। আর আমি বলছিলাম ঘুরতে। আমি বলছি ঘুরতে। আচ্ছা ঠিক আছে, কি কইতে আছো? আমি দেখতেছি ভাই, আসেন না আসেন। আপনার একটু হেল্প করবেন? হেল্প করতেছি, চলেন। তুই খারাপ আঙ্কেলের ফোনে কথা কই হ্যাঁ? বলেন বলেন ফোনে বলেন যান যান। তুই ভাই নাঙ্গা কথা কইতে আছিস। আর পোলা খাড়াও। জানি আপনি ডাকবেন, সেজন্য আগে থেকে দাঁড়ায় আছি। বুদ্ধি শুদ্ধি হয়েছে তাহলে? ওই তোমার চুলের কি অবস্থা? এটা বুদ্ধির থালা দেখে চুলমুল কোকড়াই গেছে গা। এটা চুলের কোনো স্টাইল হলো নাকি? হ্যাঁ, চুল সবসময় পরিপাটি করে রাখবা, বুঝছো? ঠিক মতো আশ্রয় রাখবা। এটা কোনো চুলের স্টাইল হলো? যাও চুল আশ্রয় রাখো। আপনি আর কিছু বলবেন? বলার থাকলে বলেন, অসুবিধা নেই। যাও। আর না বহ, আবার আইব। কোনটা কি? কিভাবে বসে আছেন? কিভাবে বললাম? ঠিকই তো আছে। দেখে মনে হচ্ছে নিজের বাসার সোফার মধ্যে বসে আছেন। হ্যাঁ ঠিকই তো আছে, বাসার সোফাতে বসে কথা আর রিক্সাতে বসে একই কথা, দুইটি তো গতি। না একই কথা না, পানামায় ঠিক মতো বসেন। আচ্ছা ঠিক আছে, যাও পানা হইলাম, অসুবিধা কই? কিভাবে বসে আছেন কেন? ঠিক বসেন। আবার কিভাবে বললাম? সবকিছু তো ঠিকঠাক আছে। বসেন ঠিক করে। ঠিক আছে, মানে হয়েছে কি, নিজের এলাকা দিয়ে ঘুরতেছি, আপনার এলাকা তো, আবার রিক্সাতে একটা সুন্দরী মাইয়া পাশে বয়ে রয়েছে, এমনি তো সিনা টান টান হয়ে যায় অটো। এত অটো হওয়ার দরকার নেই, ম্যানুয়াল থাকেন। হইলাম ম্যানুয়াল, অসুবিধা কই? ওই রমজিন না, নান্না নিয়ে চল।
সমস্যা কি এরকম করছেন কেন? কি করলাম? আরে অর্ডার দিব না, খামুচে অর্ডার দেওয়া লাগবো না এইভাবে তো কেমতে? ও আচ্ছা, ও এক্সকিউজ মি, এমন আহেন। বুঝছি, আমি ডাকি। এক্সকিউজ মি। আপনি যান গিয়া ওই কাচ্চি লিয়ে আইন, কাচ্চির লগে শসা লিয়ে আইবেন, কুচি কুচি করে একটা পেঁয়াজ মরিচের লেবু দিয়ে চিপা ভালো করে মাখা সালাদ বানাই লয়ে আইবেন, আর লগে বোড়ানি দিবেন বেশি করে বিট লবণ মেরা। যান। আমাদের এখানে কোনো কাচ্চি পাওয়া যায় না স্যার। উমর চালা কই কি বিরিয়ানি নাকা? একটু আজকে বললাম না আপনাকে, একটা দিন আমার পছন্দ একটু খান। বার্গার আছে? জি বার্গার আছে। 2টা বার্গার প্লিজ। ও হোনেন, ওই তো বার্গার তো বনরুটির মাঝখানে ওই খাসি আর গরুর টিকে ঢুকায় দেন, ওইটা না ঢুকায় একটা কাম করবেন, একটু কাচ্চি বাইরের থেকে একটা মেরে দেবেন, তাহলে ওই যে ও বিরগার, যান বিরগার লিয়ে আইন। 2টা চিকেন বার্গার। হ্যাঁ প্লিজ। সারাক্ষণ বিরিয়ানি করেন কেন? আজকে থেকে নো বিরিয়ানি। কেমতে? এটা তো সম্ভবই না, বিরিয়ানি ছাড়া বাঁচুম কেমনে? বিরিয়ানি না খেয়ে থাকতে পারবো না, এটা না করো না। অত কিছু বুঝি না, বিরিয়ানি বন্ধ, বাস বন্ধ। শোনো, এর থেকে ভালো কাকজি লেবুর মতো গলা চিপা আমার মাইরা লাও, ঠিক আছে? মরলে মরেন, যা ইচ্ছা করেন, বাট আজকে থেকে কোনো বিরিয়ানি না, বিরিয়ানি সব বন্ধ। আরে এমতে কেমতে এমন করে কথা বলেন কেন? কেমতে কথা কইব? আমার কথাবার্তা আবার কি প্রবলেম কইছে পাইলা? আমি তো ঠিকঠাক কথা কই, সব কিছুই ঠিকঠাক। কি ঠিক আছে? আমি যেমন করে কথা বলি ওরকম করে কথা বলবেন, এই এমতে জ্যামতে এগুলো সব বন্ধ। ওকে, কথা বলবো, তোমার সনে সমস্যা নাই কা? আর এই যে সমস্যা নাই কা বলা যাবে না, সমস্যা নাই। সমস্যা নাই। কয়টা বাজে? বাজে না, বাজে না, ঘড়ি নষ্ট। এই নষ্ট ঘড়িটা আপনি পিন্দা থাকেন কেন কোন তো? মাইন্ডসেটে দেখান যে আপনার ঘড়ি আছে? না, কইয়া ছিলেন? ওই যে ফ্রেন্ড একটা গরু কিনবে, ওর সাথে হাটে গেলাম। বন্ধুগুলো লেগেই তো আপনার খালি সময় আর সময়, আর মাইন্ডসেট লেগে তো আপনার কোনো সময় নেই। বাইরে কেউ খাইছে না খাইছে এটা দেহনের কি আপনার কোনো টাইম আছে? তুমি তো এমন ভাবে কথা বলতেছো যেমন হচ্ছে আমার বউ কথা বলতেছে। ঠিক আছে, তাহলে এখন আপনার বাপ হয়ে যায়। ওই কয়েছিলে কয়টা বাজে? না 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 না, এইভাবে কথা বলো, আমি নিতে পারি না। ও মা, নিতে পারি না আমি। ঠিক আছে, এত রাইতে আর বাড়িতে ফিরবা না, ঠিক টাইম মতো বাড়িতে আইবা, বুঝছো? ওকে, আর কখনো বাড়িতে আসবো না, আসবো টাইম মতো চলে আসবো। ওকে। কই যাও? কে? দাঁড়াও, তুই কথা বলি। কথা কোন লাগবো না, মোহব্বত আলী দেখলে খবর আছে। মোহাব্বত আলী? কি এমন মোহাব্বত আলী? আসুক, দেখি ও কি করে, ওর কতটুকু দূর দেখি না আমি আজকে। ওই আমার বাইরে নিয়ে কথা কইবা না। শোনো, বাইর থেকে বাদ বাও, আইতাছি, খামু। খামোচ, খামচা, সবগুলো নখ দ্বারা আঘাত বা আকর্ষণ, থাবা, খাবলা, খামচা খামচি, পরস্পর নখাঘাত, আছড়া আছড়ি, কারাকারি, খামচানো ক্রি, সবগুলো ক্রিটা কি? ও আচ্ছা, ক্রিয়া, সবগুলো নখ দ্বারা আঘাত করা বা খাবলানো। খামচি দাও কেলা, খামচি দিতেছ কেন? খামচি দিতেছ কেন? যাবা আব্বাজান, যাচ্ছেন আব্বাজান? কালকে সকালবেলা তুমি গিয়া আর তো বইবা, বুঝছো? কালকে তোমার জব্বর চাচা মাইয়ার বিয়া, আমার কইছে যাইতে, আর আমি কইলাম যাবো না, হে কইলো যাওয়ানি লাগবো। এখন কি করুম, যাবো ব্যাগতে যাইবো, আমি না গেলে কেমন লাগবো এটা? তো হন, তুই সকালবেলা ওই
তোর লুৎফর চাষে মালগুলো বুঝাই দিবি। আমি তো আব্বা যেতে পারতেছি না, ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে তোর? বিমান ওভার হয়েছে নি? কোন জমানের কথা কস? কি কইছি? ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, যেতে পারতেছি না। নূপুর, নূপুর, জি আব্বা। আর তোর ভাইয়ের কি হয়েছে? এটা কোন জমানের কথা কস? আরে ভাষা জমান, এটা হলো আমাকে ইজ্জত। তুই কি ইজ্জত মারবি নি? এগুলো ভাষা বাইট কবি না, কইতে বাইরে গিয়া কবি। আর যদি কইতে না পারস খামোশ থাকবি। এই জমান যেন আর কোনোদিন না শুনি। জি ঠিক আছে। কি কইলি? আচ্ছা ঠিক আছে। ওই দেখ, কি হয়েছে ভাই? কি হয়েছে বুঝতে পারতেছি না। হ্যাঁ কি? না, হয়েছে মনে হয় কি ওই গলা ভেঙে গেছে। গলা ভেঙে গেছে? এটি কি কইতাছো তুমি? আমি তো কিছু বুঝা পারতাছি না। শোনো ভাই, বাতাসটা নিজের গায়ে লিও না, আমাগো বাতাসটা আরেকজনরে দাও, বুঝছো না? বাতাস নিজের গায়ে লাগিও না, অন্যের গায়ে দিয়া দিও। হ্যালো, কি করতেছ? এই তো শুয়ে আছি। শুয়ে শুয়ে আছো কেন? এটা কি ধরনের প্রশ্ন? রাত কয়টা বাজে এখন? আমিও শুই নাই কা, মানে আমিও শুই নাই, আমিও ঘুমাই নাই। তুমিও শুইতে পারবা না, ঘুমাইতে পারবা না। কেন, কি করছেন আপনি? আমি তো ভাষা প্র্যাকটিস করতেছিলাম। তুমি না কইছো, মানে তুমি না বলছো শুদ্ধ ভাষায় কথা কইতে হইব, তাই প্র্যাকটিস করতেছিলাম। স্মার্ট বয়। কেলা, মানে কেন আমার ভাষা কি শুদ্ধ হচ্ছে না? না ঠিক তা না, বাট কেমন উইয়ার্ড শোনায়। কি আট কইলা? শোনো না, একটু ছাদের উপরে আসো না। এত রাতে? না, এখন আসতে পারবো না। কেলা, আমি তোমার লেগে ভাষা প্র্যাকটিস করতেছি, শুদ্ধ ভাষা শিখতেছি, আর তুমি আমার লেগে একটু কষ্ট করতে পারবে না? বোঝো না, এত রাতে সম্ভব না তো আসার সাথে। ওকে, প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ। আমি আমার মতো করে কথা কমো, আর তুমি জীবনে কইতে পারবে না আমার শুদ্ধ ভাষায় কথা কইতে। শুদ্ধ ভাষা বলতে আমি বুঝি না। আচ্ছা, আমরা ফোনে কথা বলি। ওকে ঠিক আছে, বাদ দাও, অসুবিধা নেই কে, কিন্তু ফোন করতে পারবো না। ওই কেঠা, আমি আমার কেটাই। তুমি এত রাতে এনে কি করতেছো? আচ্ছা, তোর মোবাইলটা দাও তো। এত রাতে ফোন দিয়ে তুমি কি করবা? আর আমার মোবাইলে চার্জ নেই, তোমার মোবাইলটা দাও না, একটা জরুরি ফোন করতে হবে। ফোনের লেগে তুমি আহো নাই, তোমার অন্য কোনো নিয়ত আছে? কি নিয়ত কই আলাও? আসলে ঘুম আসতেছিল না, আমি তোমার সাথে কথা বলতে, তোমার দেখতে ইচ্ছা করতেছে, তাই চলে আসছি আমি। মাথা মুথা ঠিক আছে? একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তোমার সাথে এখানে দাঁড়া দাঁড়া আমি কথা বলবো। আমার বাইরে চিনো তুমি? আমার ভাই আয়া তোমার মাইরা হাড্ডি গুড্ডি তক্তা বানাই দিব। যাও, জলদি যাও। ডাক দাও। আর কে কে সজাগ আছে সবাই ডাক দাও, সবাই আমার মারুক, তারপর আমি এখানেই দাঁড়াবো। এখানে দাঁড়ায় তোমার চোখের দিকে চোখ রেখে তোমার সাথে আমি কথা বলবো। আমার তোমার দেখতে ইচ্ছা করছে, তোমার সাথে কথা বলতে ইচ্ছা করছে, আমি রাত্রে দাঁড়া দাঁড়া তোমার সাথে কথা বলবো, বাস। খামাকা ঝামেলা বাজেও না, যাও গা ভাই, যাও গা। কি ব্যাপার, তুমি আমাকে ভাই বললে কেন? আমি তোমার ভাই হই নাকি? আমার ঘুম আসতেছে না, আমার খারাপ লাগতেছে, তোমার দেখতে ইচ্ছা করতেছে, তোমার সাথে কথা বলতেছে, এই জন্য আমি নেমে আসলাম, আর তুমি বলতেছো ভাই। ঠিক আছে ঠিক আছে, তুমি যায়া ফোনের চার্জে দাও, চার্জে দিয়ে তারপর আমার ফোন করো, ঠিক আছে? আমি জায়গা রয়েছি, যাও 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 যাও। ভাই, আমরা তো চলে যাচ্ছি। চলে যাচ্ছেন? কই চলে যাচ্ছেন? আমাদের বিল্ডিংটা তো তৈরি হয়ে গেছে, বাড়িটা তো হয়ে গেছে, এর জন্য চলে যেতেছি। আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর, ভালো খবর দিলেন।
মাগার এখানে বহুত অসুবিধা হয়েছে আপনাকে। না না, কোনো কষ্ট হয় নাই, বরঞ্চ আমরাই তো আপনাকে বিরক্ত করলাম, অনেক কষ্ট দিছি। বিরক্ত করছেন? কি এর বিরক্ত? না, আপনাদের সিঁড়িটা তো অনেকদিন ব্যবহার করেছি, আপনাদের তো অসুবিধা হইতেই পারে। সিঁড়ির কথা কইতেছেন? আরে বাড়িতে তো সিঁড়ি রয়েছে একখান, তো সিঁড়ি দিয়ে উঠবেন না কি ফাল দিয়ে উঠবেন? এটা একখান কথা কইলেন। তা কইজন গিয়ে উঠতেছেন? আমাদের নিজেদের বাড়ি ধানমন্ডিতে। যাইতেছেন তো ক্ষোভের মধ্যে, এখানে এক গ্লাস পানি লেগে চিৎকার করে মরে যাবেন, কেউ এক গ্লাস পানি দিয়ে আপনার আগাই দিব না। আপনি মরে গেলে আপনার লাশ কান্দে না, কোনো লোক পাইবেন না আপনি, বুঝছেন? ঠিকই বলছেন ভাই, পুরান ঢাকা সম্পর্কে আমার একটা অন্যরকম ধারণা ছিল, কিন্তু আপনারা যে এত আন্তরিক, এত মায়া, আমার অনেক খারাপ লাগবে। যাইতেছেন ভালো কথা, মাগার ঈদ বকরিতে কিন্তু আইবেন এখানে, নিজেকে আপনার বাড়ি মনে করবেন। এটা কি তুমি কিছু কো নাইলা? কিছু কো। আপনারা আজকেন আপনার পইনের মতন লাগছে, তা আপনার ভাই যে আইতে গেছে। এই কি হলো, কথা বলছো না কেন? আরে হলোটা কি? কিছু হয়েছে নাই? কিছু না হলো করে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো। বললাম তো কিছুই হয়েছে নাই। আসো বললাম এদিকে। হলোটা কি? শুনেছি নতুন ঢাকা চলে গেতেছেন। হ্যাঁ, আর আমরা তো এখানে এসেছিলাম 6 মাসের জন্যই। বাড়ির কাজ শেষ, এখন গিয়ে নিজেদের বাড়িতে উঠবো, শুধু শান্তি আর শান্তি। না ঠিকই তো আছে, আপনাদের বাড়ি কমপ্লিট হয়ে গেছে গা, আপনারা এখন নিজেদের বাড়িতে উঠবেন, থাকবেন, সুখে শান্তিতে বসবাস করবেন, এটাই তো হওয়া উচিত, ঠিক না? আপনি করে বলছো কেন? না কইতেছি তোমাগর বাড়ি কমপ্লিট হয়ে গেছে, নিজের বাড়ি উঠবা, থাকবা, সুখে শান্তিতে বসবাস করবা, পাসপোর্টে গিয়া খাওয়ান খাইবা, লাউঞ্জে বইবা, আড্ডাবাজি করবা, এগুলোই তো করবা, ঠিক না? এটাই তো হওয়া উচিত। তাহলে এই জন্যই আপনার মন খারাপ? তুমি আমরা আপনি করে কইতেছো কেলা? সরি, এই জন্যই তোমার মন খারাপ? না, মন খারাপ হওয়ার কি আছে? আমরা পুরান ঢাকার পোলাপান, বিরিয়ানি পুরানি খামু, মাস্তি করুম, বাপের টেকা উড়ামু, শেষ। তুমি কি আমাকে কিছু বলতে চাও? না কি কমু, নিজের বাড়ি কমপ্লিট হয়ে গেছে, যাইবা গা, এটাই তো স্বাভাবিক, থাকবা শান্তিতে, ভালো তো, যাও গা। না মানে এইটা ছাড়া অন্য আর কিছু বলতে চাও? কিছু বলতে চাইলে কিন্তু বলতে পারো, বলো। আল্লাহ হাফেজ। শুনছো? কি হুনার কথা কইতাছ? কিচ্ছু শুনো নাই? কোনটা কত? ওই যে তোমরা যাইবা গো, ওইটা? এত সহজে বলে ফেলাইলা তোমরা যে যাবা গা, তুমি কিছু বলবা না? তোমাকে বাড়ি কমপ্লিট হয়ে গেছে গা, তোমরা যাইবা না? এই নাকি সারা জীবন থাকবা নাকি? মানে বাড়ি কমপ্লিট হয়ে গেছে, চলে যাবো, বাস শেষ, এমন কিছু? আচ্ছা ঠিক আছে, চাচারে কয়ে তোমরা আরো 6 মাস থাকো, ঠিক আছে? আমার তো কোনো সমস্যা নাই কা।
খুব সহজে কথাটা বলে ফেললেন না। আজকে তোমার আমি 100টা পয়েন্ট বলতে আসছি। আমার সাথে তুমি যা করছো মজা করছো সব, তাই না? আরে তুমি আর নতুন করে 6 মাস চাইছো তো মজা নেওয়ার জন্য। আমি তোমার 6 মাস দিব না, কারণ তোমার মতো ফালতু মেয়ের সাথে আমি এতদিন কাটাইছি এবং তুমি আমার সাথে যা যা করছো প্রতিটা মেয়ে সেম কাজ করে। আমার বন্ধুর কাছে আমি ওদের লাভ স্টোরি শুনছি না, সবাই সেম কাজ করছো। তুমি ওদের মতো প্রমাণ করলে যে ফালতু বাজে একটা মেয়ে। এই আমি তো তোমার সাথে কথা বলছি, তুমি আমার দিকে তাকাও না কেন? ওদিকে কি তাকায় দেখো তুমি? এই তাকাও না। এই Hey, কি করছো তুমি? এটা কি করছো? আমি কি খুব বেশি বাজে বাজে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আই এম সরি। হ্যাঁ আই এম সরি, আই এম সরি। আরে বাবা সরি তো, তুমি আর কান্না করো না, আমি বলতেছি তো সরি। আমি সিরিয়াসলি সরি, সত্যি বিশেষ করে আমি সরি। আমি সত্যি সরি, আমি সরি। আমি তোমার লেগে কি না করছি? হ্যাঁ, আমি আমার নিজের ভাষা চেঞ্জ করছি, আমি শুদ্ধ ভাষা কথা কথা শিখছি, আমি বিরিয়ানি খাওয়া ছেড়ে দিচ্ছি, আমি 8টা বাজে বন্ধ করে দেয়া সারাদিন রাত বাসায় বয়ে থাকি। বাপে ব্যবসা যেতে গেলে বাসা থেকে বাইরে গিয়া ব্যবসা করি, সারাদিন রাত মনোযোগ দিয়ে কাজ করতেছি। তারপরে তুমি আমার ছেড়ে দিয়ে চলে যেতেছ। হ্যাঁ, আমার কি তোমার মানুষ মনে হয় না? আমি কি জানোয়ার? আমার কি ভিতর দিল নাই? আমি এই কথা একবারও বলছি যে আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আমি তো শুধু বলছি আমরা পুরান ঢাকা ছেড়ে ধানমন্ডি যাচ্ছি। তোমাকে ছেড়ে যাচ্ছি এই কথা বলছি? বোকা কোথাকার। আমাদের মধ্যে তো শুধু দূরত্বটাই বাড়ছে, তোমাকে ছেড়ে তো চলে যাচ্ছি না। আর তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? বোকা কোথাকার। দূরত্ব যতই হোক কাছে থাকুন, বুঝছো? বোকা কোথাকার। তুমি কাছে থাকবে এটা আগে কও আগে। কোথায় ছিলেন এতক্ষণ? আল্লাহ পুরো শুদ্ধ করে ফেলেছে। যাও ভিতর থেকে আমো দেখছে এই ঠিক মতো আসবা, বুঝছো? যাও। আজকে তো আমি 100টা পয়েন্ট বলতে আসছি। কি আমার সাথে যা করছো সব মজা করছো না? আচ্ছা ঠিক আছে, নান্না খেতে চাইতেছো না? ঠিক আছে বলেন। আচ্ছা ঠিক আছে, নান্না খেতে চাইতেছো না? হ্যালো